ঈদের দিন যে আমার কিভাবে দিন কেটে যায় আমি টেরই পাই না। তো ঈদের ব্লগটা আপলোড করতে করতে আমার অলওয়েজই দেরি হয়ে যায়। আমি ঈদে গিয়েছিলাম দাদু বাড়িতে, অ্যান্ড দাদু বাড়িতে যেয়ে কি করলাম অ্যান্ড গ্রামে ঈদ কেমন কাটাই সেসব নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। ঈদের দিন বাবা নামাজে যাওয়ার আগে আমাদেরকে ডেকে রেখে যায়। সো অলওয়েজ আমি ঈদে বাবা নামাজে যাওয়ার সময় উঠে পড়ি। তো ঈদের দিন আমরা সব সময়ের জন্য সকাল সকাল উঠে একদম গোসল টোসল করে রেডি হয়ে পড়ি বাবা নামাজ থেকে আসার আগেই। তো এই যে আমার টুকটুককে নিয়ে আমি একটু বের হয়ে গেলাম, যে দেখলাম যে সবাই অলমোস্ট চলে এসেছে। তো এইবার আমার প্রত্যেকটা চাচুই আমরা সবাই একসাথে ঈদ করেছিলাম গ্রামে। তো এই যে এদিকে হচ্ছে আমার ছোট্ট দুইটা কাজিন এই সবার জন্য কিছু পেজে ঈদের জন্য লেখালেখি করেছিল। আসলে এখন ফোনের যুগ হওয়ার পর থেকে এসবের আর কোনো চলই নেই। আমরা তো আগে অনেক ঈদ কার্ড কিনতাম, ঈদ কার্ডে এরকম লেখালেখি করে দিতাম। সো ওরা এই জিনিসটা করেছে, আমার দেখে অনেক ভালো লেগেছিল। তো এর মধ্যে এই যে সবাই মিলে হচ্ছে গরুটাকে কোরবানির জন্য রেডি করছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, অ্যান্ড অনেক খারাপ লাগছিল। আসলে কোরবানির দিন গরু এরকমভাবে দেখলে অনেক খারাপ লাগে। তো ওই যে আমার ভাইয়া লেজটাকে টাইট করে ধরছিল। তো সবাই মিলে আসলে আসলে আমাদের গরুটা অনেক শান্ত ছিল, অত বেশি কষ্ট করতে হয়নি। তো কোরবানি শেষ করার পর আমরা সবাই এই যে খাটের মধ্যে এসে বসে পড়লাম, অ্যান্ড এই যে শাফিন বাবু আমাদের সবাইকে এন্টারটেন করছিল। ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমি আমার আগের ব্লগেও বলেছিলাম। ও থাকলে আসলে পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে বাইরে এসে দেখি হচ্ছে দুইটা পা রেডি কাটাকাটির জন্য, ওইদিকে কাটাকাটি চলছে। অ্যান্ড আমরা, আমার কাজিন, আমার দাদি, আমার আম্মু, তারপরে হচ্ছে আমার খালামণি, আমরা সবাই মিলে হচ্ছে বের হয়ে গেলাম আমরা একটু ঘোরাঘুরির জন্য। তো এখানে একটা সুন্দর ঘাসের মতন দেখলাম, আর এখানটা এত সবুজ ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল। আর আমি এবার ঈদের জন্য যেহেতু অনেক গরম ছিল, এরকম সুন্দর একটা কমফোর্টেবল ড্রেসই চুজ করেছিলাম। এই ড্রেসটা আমার আগের গেট রেডি উইথ মি ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে আমাদের সবার সুন্দর মেহেদি, আমাদের মেহেদিগুলো এত সুন্দর কালার হয়েছিল। বেবিরা হচ্ছে অর্গানিক লাগায়নি, বাট আমরা বড়রা অর্গানিক লাগিয়েছিলাম। সো আমাদের কালারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছিল। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনেই কাটাকাটি নিয়ে ব্যস্ত সবাই। তো এর মধ্যে আমি বাসায় চলে আসলাম, আমার অনেক ক্ষুধা পেয়েছিল। তো এসেই দেখলাম হচ্ছে আমার তানুমা আমাদের জন্য সেমাই পায়েস এগুলো রান্না করেছিল। সো আমি ওখান থেকে লাচ্ছা সেমাই, আমার অল টাইম ফেভারিট, এটা ট্রাই করলাম। অ্যান্ড এখানে হচ্ছে একটু ভাগাভাগি চলছিল। অ্যান্ড এই যে হচ্ছে আমাদের গরু মাংস রান্না করা শুরু হয়ে গিয়েছে। সো গরু মাংস যখন এরকম পর্যায়ে থাকে তখন অনেক ইয়াম্মি লাগে দেখতে। আর এখানে হচ্ছে তানিশা তাদের ঘরে তাদের জন্য হচ্ছে আমাদের সবার জন্য সবাই আলাদা আলাদা করে আর কি একটু গরু মাংস রান্না করছিল। অ্যান্ড ওইটা যে বড় পাতিল দেখছিলেন সেটা হচ্ছে সবার মিলে, আর এটা হচ্ছে আমার বড় আম্মু রান্না করছিল। তো সবার বাসায় একটু একটু গরু মাংস রান্না চলছিল, অ্যান্ড সবার জন্য টোটালি যেটা সেটা তো রান্না চলছেই। তো এই তো এর মধ্যে চলে যায় হচ্ছে আবার আমাদের যে বড় যে ড্যাগে রান্না করা হচ্ছে সেখানে। তো সেখানে এসে দেখলাম যে অলরেডি পানি দিয়ে দিয়েছেন, স্মেলটা এত নাইস হচ্ছিল। অ্যান্ড উনি হচ্ছে আমাদের বাবুর্চি রান্না করার জন্য এবার। তো এই তো হচ্ছে বাবা আমাদেরকে কষানো মাংস দিচ্ছিল, এত মজা লাগছিল খাওয়ার পরে। তো আমরা দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, অ্যান্ড খাওয়ার ক্লিপটা আমি নেইনি আনফর্চুনেটলি। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমরা সবাই মিলে এখন একটু বের হব। তো সবাই আমরা একটু রেডি টেডি হচ্ছিলাম, সবার একটু ঈদের সেকেন্ড ড্রেস বলা যেতে পারে এগুলো পরে। তো এই যে হচ্ছে আমার গ্যাং পুরো, আসলে ওদের সাথে ঈদ করতে অনেক দিন পরে ঈদ করলাম, এটার আসলে আনন্দটাই আমার কাছে অন্যরকম। সবাইকে একসাথে পেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আসলে সবার অনেক প্রবলেমের কারণে অনেক সময় একসাথে হওয়া হয় না, সবাই গ্রামে আসি না একসাথে, বাট এবার আমরা সবাই আলহামদুলিল্লাহ একসাথে ছিলাম। তো আমরা সবাই মিলে একটু উপজেলার দিকে চলে এসেছিলাম। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, অ্যান্ড অনেক গরম, আসলে বাসা থেকেও বের হতে মন চায় না। তো আমরা আসলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমার কাজিন তানিশা, ওর ফ্রেন্ডের অনেকগুলো বিড়ালের বাচ্চা ছিল। সো ও সবাইকে নিয়ে বাইরে চলে আসলো, ওর সাথে একটু দেখা করে গেলাম। তো এই যে হচ্ছে বিড়ালগুলো এত কিউট ছিল, মাশাল্লাহ এত কিউট, সবগুলো এত ছোট্ট বাবু ছিল। তো যাই হোক, এরপর আমরা চলে আসলাম হচ্ছে মডেল মসজিদের সামনে। এখানটা অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, আমরা এখান থেকে অনেক ছবি রিলসের জন্য কিছু ভিডিওস করে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে আজানের পরপরই এখানে লাইট জ্বলে উঠেছিল, জায়গাটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এই যে হচ্ছে আমার আরও একটা ড্রেস, এটা হচ্ছে আমি মেলোলাইন থেকে নিয়েছিলাম। এবার ঈদ তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, কারণ এবার আমরা ফ্যামিলি সবাই একসাথে ছিলাম। সো এটাই ছিল আমার ফাইনালি ঈদের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।